সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ। আজকে নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছেন ট্রায়াম্ফের শোরুম। আমরা ট্রায়াম্ফের শোরুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে যাচ্ছিলাম এই পথেই। ট্রায়াম্ফের কিছু গাড়ি রয়েছে, স্ক্রাম্বলার 400, এবং আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকে বলে রাখি, আগে পরে আপনারা রয়্যাল এনফিল্ড, জাভা গাড়ি দেখেছেন। একই কম্পিটিটরের মধ্যে এখন ট্রায়াম্ফেরও কিছু মডেল আপনারা দেখতে পাবেন। ট্রায়াম্ফ সম্বন্ধে একটু ধারণা আপনাদের দিয়ে রাখি। ভারতে 2013 থেকে ট্রায়াম্ফ ব্যবসা শুরু করছে। 14টা জায়গায় ট্রায়াম্ফের শোরুম রয়েছে। তো সেই জায়গার মধ্যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে যদি বলেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রায়াম্ফের কিছু মডেল রয়েছে। টোটাল 19টা মডেল আপনারা পাবেন ট্রায়াম্ফের মধ্যে। তো 19টা মডেলের মধ্যে 6টা স্পোর্ট বাইক, 6টা ক্রুজার বাইক এবং 7টা অফরোড বাইক আজকে আমরা ভিডিও করব। যদিও বা আগে পরে আসিনি, ম্যাডাম রয়েছে, দেখি যদি পারমিশন দেয় তাহলে আজকে একটা ভিডিও করব স্ক্রাম্বলার 400 এর উপর। চলুন তবে ভিডিওতে আর কথা না বাড়িয়ে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। গুড আফটারনুন। বলছিলাম আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আপনাদের শোরুমটা আমি দেখলাম। আগে পরে যদিও বা আপনি এই ট্রায়াম্ফের গাড়িগুলো আগে পরে দেখিনি। আচ্ছা। তো রিসেন্ট দেখছি এখানে একটা শোরুম হয়েছে। তো বিষয়টা হচ্ছে, যে কারণে আসা, আমি একটা গাড়ি নেবো ভাবছিলাম। তো ওই জন্য আপনার সাথে কথা বলার জন্য এলাম। তো কোন মডেলটা নেবেন কিছু চিন্তা ভাবনা করেছেন কি? না, আপনাদের কি কি মডেল আছে বেটার? আমি ধরুন ফ্যামিলি পারপাসে মাঝে মধ্যে লং এ যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, এই জন্য। আচ্ছা, আমাদের 400 এর মধ্যে দুটো আছে। একটা হচ্ছে স্পিড 400, যেটা আপনার নর্মাল সিটিতেও রাইড করতে পারবেন। মাঝে মাঝে যদি আপনার মনে হয় আপনি অন রোডে যাবেন, অফ রোডে যাবেন, কোথাও একটা লং ট্যুরে যাবেন, সেটাও করতে পারবেন। আর একটা আছে স্ক্রাম্বলার 400X, যেটা মোটামুটি আপনার অফ রোডিং বাইক। তো চলুন, আসুন। এটা হচ্ছে স্ক্রাম্বলার 400X। আচ্ছা। তো এটা হচ্ছে অফ রোডিং বাইক। আপনি নর্মাল সিটিতেও রাইড করতে পারবেন, অফ রোডিং এর জন্য একদম পারফেক্ট। আচ্ছা। তো চলুন স্যার, আমি একবার স্টার্ট করে আপনাকে দেখাই। হ্যাঁ, বলুন এবার। আচ্ছা, এই গাড়িটা অন রোড প্রাইস কেমন আছে? অ্যাকচুয়ালি স্যার, এই মাসে আমাদের হচ্ছে একটা অফার চলছে। অফারটা হচ্ছে স্ক্রাম্বলার আর স্পিডের 1 বছর হয়েছে, তার জন্য ফার্স্ট অ্যানিভার্সারি। তার জন্য কোম্পানি থেকে 10,000 ডিসকাউন্ট চলছে। তো ডিসকাউন্ট দিয়ে আপনার পড়বে 3,06,118 টাকা অন রোড প্রাইস। সেটা শুধুমাত্র 31শে জুলাই পর্যন্ত এটা অফারটা থাকবে। এই মাসের 31 তারিখ একদম, তাই তো? ধরুন আমি গাড়িটা যদি পারচেস করতে হলে ফিনান্সিয়াল ব্যাপার তো থাকে, ফিনান্সের যে সুবিধা। আপনি যদি মনে করেন আপনি ফিনান্সে নেবেন, মোটামুটি আপনার 50 থেকে 60,000 ডাউন পেমেন্ট করলে আপনার স্ক্রাম্বলার 400 হচ্ছে এক্সট্রা হয়ে যাবে আপনার। এবার আপনার কত সিভিল স্কোর আছে তার উপরে কিছুটা ডিপেন্ড করবে। এটা কি ডবল সিলিন্ডার? না স্যার, এটা সিঙ্গেল সিলিন্ডার। আচ্ছা আচ্ছা। তো আগে পরে ধরুন কি বলুন তো ম্যাডাম, আগে পরে আমরা ধরুন রয়্যাল এনফিল্ড বা জাভার সাথে পরিচয় ছিল। এটা ধরুন নতুন, সেই হিসাব করে কাস্টমার পারফরমেন্স বাকি যারা নিয়েছে তাদের মাইলেজ বা অন্য দিক থেকে কেমন কি পারফরমেন্স আছে যদি একটু বলেন। কাস্টমার মাইলেজ যেটা কাস্টমার নিজে ডিমান্ড করে, 26 থেকে 27 আপনি লোকালে পাবেন। কোনো কাস্টমার, এমনও কাস্টমার আছে যে 30 হচ্ছে লোকালে মাইলেজ পেয়েছে। অ্যাকচুয়ালি মাইলেজটা কখনো বাইক দেয় না, মাইলেজটা যে চালায় রাইডার, সেই মাইলেজটা তার উপর ডিপেন্ড করে। কারণ আমি যদি এখন খুব বাজে ড্রাইভ করি, খুব স্পিডে গাড়ি চালাই, দেন আমি কখনোই 26-27 মাইলেজ পাবো না। তো অতএব সবসময় মাইলেজটা ডিপেন্ড করে যে চালাচ্ছে তার উপর। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবার বিষয়টা হচ্ছে, আমি ছোটখাটো ভিডিও করি গাড়ি সংক্রান্ত রিভিউ। তো ইউটিউবে চ্যানেল রয়েছে। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, আপনার দেখলাম, তাই মনে হলো যে আগে পরে তো অন্যান্য অনেক গাড়ি রিভিউ করেছি, যদি আপনার পারমিশন হয় তো আমি স্ক্রাম্বলার 400X এর কিছু রিভিউ করতে চাইছি, যদি পারমিশন দেন। ওকে, শিওর, কেন না, একদম। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ওকে, হ্যালো, আমি শতরূপা। আমার নাম সন্দীপ। ওকে, চলুন।
সো হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এলো আমাদের সামনে স্কাম্বেলার 400। আজকে এই গাড়ির টোটাল রিভিউ আপনাদেরকে আমার কাছে শেয়ার করবো। তো আগেই বলে রাখি, 400 সিসির মধ্যে আপনারা দুটো মডেল পেয়ে যাবেন, স্কাম্বেলার 400X এবং স্পিড 400X। তো এই স্পিড 400 এবং স্কাম্বেলার 400 এর মধ্যে কিছু তফাৎ রয়েছে। বলে রাখি, দুটো গাড়িরই মস্তিষ্ক সেম, মানে বলতে পারেন যে যে ইঞ্জিন স্পেসিফিকেশন 400 সিসির মধ্যে আপনারা এটারও পেয়ে যাবেন, সেম ইঞ্জিন আপনারা স্পিড 400-এরও পেয়ে যাবেন। কিন্তু কিছু কিছু পার্ট, যেটা হচ্ছে স্পিড 400 এবং স্কাম্বেলার 400 এর মধ্যে একটু তারতম্য রয়েছে। তো সেটা সঙ্গে থাকুন, ভিডিওতে আমি যতটা পারবো আপনাদেরকে বলে রাখবো। যদিও বা আমাদের সামনে এখন স্পিড 400 নেই, আজকে আপনাদের সামনে টোটালটা স্কাম্বেলার 400 রয়েছে, আমি আজকে এটাই আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমত যেটা ভিডিওতে শুরু করে থাকি, যেটা হচ্ছে চাবির ডিজাইনটা একটু দেখতে পাবেন। চাবিটা টোটালটা একটু ইউনিক প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে চলে আসবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই গাড়ির যে চাবি আছে, চাবির মধ্যে একটা চিপ সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে ইমোবিলাইজার সিস্টেম রয়েছে। যেটার দরুন একটা সুবিধা কি হয়, অনেক সময় কি চাবি একাধিক বের করা যায়, একাধিক বের করলেও এই গাড়ির যে সুবিধাটা রয়েছে সেই সুবিধা অনুযায়ী, ধরুন আপনি চাবি 10টাও যদি বানান, এই চাবি ছাড়া আপনার এই চিপের সাথে কানেক্টেড হওয়ার ধরুন গাড়ির সাথে, এই চাবি ছাড়া আপনি অন্য কোনো চাবি থেকে এই গাড়ি স্টার্ট করতে পারবেন। এটা মানে সিকিউরিটি পারপাস হিসাবে আপনারা বেটার অপশন পেয়ে যাবেন। যদিও বা অন্যান্য মডেল 400 সিসির মধ্যে এখনো পর্যন্ত এই মডেলে আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে স্পিড 400 এবং স্কাম্বেলার 400 এর মধ্যে চলে আসবে। ধরুন চাবিটা অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে ফ্রন্ট লুকসটার কথা যদি বলা হয়, এইরকম দেখতে পাবেন। ডিআরএলটা রাউন্ড শেপে, মানে অর্ধচন্দ্রাকৃতি হিসাবে আপনারা ডিআরএল একটা জ্বলছে দেখতে পাচ্ছেন। তো এটার ক্ষেত্রে যেমন আমি বললাম, স্কাম্বেলার 400 এর ক্ষেত্রে আপনারা এই রকম ডিআরএল দেখতে পাচ্ছেন, কিন্তু স্পিড 400 তো সেম, কিন্তু এই হেডলাইটটা রাউন্ড শেপে একটা প্রোটেক্টার গ্রিল দিয়েছে, যেটা হচ্ছে ছোটখাটো ক্র্যাচের হাত থেকে আপনাদের স্কাম্বেলার 400-এ আপনার বাঁচিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না আপনার। কিন্তু স্পিড 400-এ সেটা নেই। এই একটা তফাৎ আপনার বলে রাখলাম, যে যেহেতু দুটোই 400 সিসির মধ্যে একই ইঞ্জিন রয়েছে। ফ্রন্টের পজিশনের কথা যদি বলা হয়, এই জায়গাটা আপনার নাম্বার প্লেট পাঞ্চের পজিশন আপনারা পেয়ে যাবেন। এবং এই গাড়ির দূর থেকে একটা লুকস যদি বলা হয়, ধরুন লং এর ক্ষেত্রে খুব সুবিধাজনক রাইড আপনারা পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে হাতে দেখতে পাচ্ছেন দু সাইডে দুটো নেকেল গার্ড আপনারা পেয়ে যাচ্ছেন। তো ডিআরএল এর সাথে সাথে একটা হ্যাজার্ড অপশন, 4 ইন্ডিকেটার, যেটা এলইডি হ্যাজার্ড অপশন আপনার দিয়ে দেবেন। তো প্রথমত আমি চাবিটা অন করার সময় গাড়িটা স্টার্ট দিয়ে একটু শুনিয়ে দেবো আপনাদের সাউন্ড। পজিশন যেটা দুটো হোলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে সিঙ্গেল আপনারা দেখতে পাবেন, সিঙ্গেল ব্যারেল দেখতে পাবেন। তো এটার ক্ষেত্রে একটা ইউনিক প্রিমিয়াম ক্যাটাগরির লুকসের মধ্যে চলে আসবে, যেহেতু মনে হবে যে ডবল সাইলেন্সারের মতনই রয়েছে বাইরেটা। তো এটার ক্ষেত্রে আমি বলে রাখি, সিঙ্গেল সিলিন্ডার হলেও এটার ক্ষেত্রে ডিওএসসি ক্যাম্প আপনারা পেয়ে যাবেন। যে অনেক গাড়ির ক্ষেত্রে কি হয়, ধরুন রয়্যাল এনফিল্ড বা যাবা এই ক্যাটাগরির মধ্যে 400 সিসির বাইকের মধ্যে যেটা হয়, ধরুন সিঙ্গেল সিলিন্ডার তো থাকে এবং এর ক্ষেত্রে সিঙ্গেল ওভার হেড ক্যাম্প থাকে, কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা রকম, যেটা 400 সিসি বাইকের মধ্যে আপনার ডবল ওভার হেড ক্যাম্প আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। তো এবার চলে আসবো ফ্রন্টের যে পজিশনের কথা যদি বলা হয়, ফ্রন্টের যে হাইড্রোলিক পজিশন টোটাল দেখতে পাচ্ছেন একটু প্রিমিয়াম ক্যাটাগরি, যেমন নর্মালি যেটা থাকে সোনালী কালারের হাইড্রোলিক পজিশন দিয়েছে। এখানে সাইড প্যানেলে একটা রিফ্লেক্টর দিয়েছে, যেটা 43 mm এর আপনারা হাইড্রোলিক পেয়ে যাবেন। আচ্ছা, এই গাড়ির ক্ষেত্রে আরেকটা আপনাদের কথা বলে রাখি, সামনের যে হুইলটা আছে 19 ইঞ্চির সামনের অ্যালয় হুইল পেয়ে যাবেন, কিন্তু পিছনের ক্ষেত্রে আপনার হুইল বেসটা একটু কম আছে, সামনের তুলনায় 17 ইঞ্চির অ্যালয় হুইল হয়ে যাবে। কিন্তু ফ্রন্টের টায়ারের কথা যদি বলা হয়, টায়ারের শেপটা আপনারা দেখতে পাবেন, টোটালি আপনি বলতে পারেন যে স্কাম্বেলার 400 টোটালি অফরোডের জন্য আপনার একদম সব দিক থেকে ঠিকঠাক। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন টায়ারের যে শেপটা ব্লক শেপে একটা প্যাটার্ন টায়ার আপনারা পেয়ে যাবেন, যেটার সাইজ চলে আসবে 100/90 mm এর 19 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা ফ্রন্টের টায়ারটা পেয়ে যাবেন, যেটা ব্লক শেপের টোটালি প্যাটার্ন টায়ার। তো ফ্রন্টের ডিস্ক ব্রেকের কথা যদি বলা হয়, তো এই ডিস্ক ব্রেকটা আপনার 320 mm এর ডিস্ক ব্রেক, যেটা দেখতে পাচ্ছেন 320 mm এর ডিস্ক ব্রেক।
এবং ডুয়েল পিস্টন ক্যালিপার দিয়ে বাই ব্রেক ক্যালিপার আপনারা পেয়ে যাবেন এই গাড়ির ক্ষেত্রে। আরেকটা যেটা সুবিধা এখনকার ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে আপনারা এবিএস এর সাপোর্ট তো নর্মালি থাকে, তো এটাতে এবিএস ও রয়েছে। এবং আরেকটা পিছনের ক্ষেত্রে যেটা হচ্ছে টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসবো গাড়ির সাইড ভিউর দিকে। সাইড ভিউর দিকে যদি তাকানো যায়, দেখতে পাচ্ছেন আপনারা এমন একটা লুকস দেখতে পাবেন এই গাড়ির। সিট হাইটের কথা যদি বলা হয় 835 mm সিট হাইট আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। বলে রাখি, যদি আপনাদের হাইট 5 ফুট 4 থেকে 5 হয় আপনারা সহজেই এই গাড়িতে বসতে পারবেন। যদি তার থেকে কম হয় একটু অসুবিধা হতে পারে, না হলে সব দিক থেকে ঠিকঠাক আপনারা বুঝতে পারবেন। এবং ওয়েটের কথা যদি বলা হয় 185 কিলো গাড়ির অল ওভার ওয়েট আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এবং ইঞ্জিন স্পেসিফিকেশন দেখুন, প্রথমত ইঞ্জিনের যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, কোনো দিক থেকে একটু ফাঁকা দেখতে পাবেন, যে আপনারা চাইলে অনেক সময় কি হয় অন্যান্য গাড়ির ক্ষেত্রে ভরপুর একটা ফিল আপনারা ইঞ্জিন চলে আসবে, যেটা হচ্ছে 400 সিসির মধ্যে দেখতে পাচ্ছেন 400 সিসি ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন, যেটা ম্যাক্সিমাম এই ইঞ্জিন স্পেসিফিকেশনে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 40 PS 8000 RPM এর ক্ষেত্রে আপনার 40 PS পাওয়ার আপনার পেয়ে যাবেন এই গাড়ির ক্ষেত্রে। এবার টর্কের কথা যদি বলা হয়, এই গাড়ির ম্যাক্সিমাম টর্ক হয়ে যাবে 37.5 নিউটন মিটার টর্ক, যেটা হচ্ছে 6500 RPM আপনার টর্ক পেয়ে যাবেন। আচ্ছা, এবার যদি বলা হয়, এবার আমি স্পিড 400 এর সাথে এটার যে কম্পেয়ারটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে বলবো, প্রথমত আপনি এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এটার ক্ষেত্রে বেশি পাবেন স্পিড 400 এর তুলনায়। এটা 195 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে একটু কম রয়েছে, কারণ এটা অফ রোডের জন্য একদম ঠিকঠাক হবে। তো অফ রোডের ক্ষেত্রে যেহেতু আপনাদেরকে বললাম যে টায়ারের যে সাইজে বা ব্লক শেপে একটা প্যাটার্নের অফ রোডের জন্য একদম ঠিকঠাক, কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে একটু কম রয়েছে। যে দুটোতেই স্পিড 400 17 ইঞ্চি অ্যালয় হুইল, কিন্তু যেটা আছে এটা 17 ইঞ্চি, এটার ক্ষেত্রে 19 ইঞ্চি অ্যালয় হুইল, কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে দুটোই 17 ইঞ্চির অ্যালয় হুইল আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা একটু তারতম্য দেখতে পাবেন, যে এটার ক্ষেত্রে আপনার যে হাইড্রোলিক পোর্শনটা আছে, টোটাল হাইড্রোলিক পোর্শনের লেন্থটা আছে 150 mm লেন্থ পেয়ে যাবেন, কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে 140 mm হাইড্রোলিক লেন্থটা আপনারা পেয়ে যাবেন। তো এটা বোঝার জন্য আপনারা এইখান থেকে শুধুমাত্র বুঝতে পারবেন, তাছাড়া আপনারা বুঝতে পারবেন যে এই গ্যাপটা দেখে আপনারা বুঝে নিতে হবে যে এটার ক্ষেত্রে আর ওটার মধ্যে কি তফাৎ রয়েছে। আরেকটা যে পরিবর্তন রয়েছে, ধরুন এই যে নিচে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে নিচটা আছে ইঞ্জিন গার্ডটা এটার ক্ষেত্রে টোটালটা মেটাল পার্ট আপনারা পেয়ে যাবেন, কিন্তু ওটার ক্ষেত্রে ফাইবার আইটেম চলে আসবে। তো এইখানটায় আপনার রেডিয়েটর দেখতে পাচ্ছেন যে মেটাল দিয়ে একটা রেডিয়েটর দিয়েছে, যাতে সৌন্দর্যটা অনেকটাই বেটার হয়। এইখানটায় হর্নের পজিশন রয়েছে, আমি হর্নটা আপনাদেরকে শুনিয়ে দেবো একটু। হর্নের আওয়াজ সাউন্ডটা খুব জোরালো আপনারা শুনতে পাচ্ছেন। অনেকটা ভিড় বা জমজমাট রাস্তায় আপনারা ইজিলি শুনতে পারবেন, কোনো দিক থেকে অসুবিধা হবে না। আরেকটা বিষয়, এটার ক্ষেত্রে 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, যেটা E20 ক্যাপাবিলিটি রয়েছে। এটাতে ইথানলের 20% পেট্রোলটা আপনারা ইউজ করতে পারবেন। এবং ট্যাঙ্কের সুবিধার্থে, যাতে ছোটোখাটো ধরুন আপনার জিন্স প্যান্ট বা অন্য কিছু যদি পরে থাকেন, অনেক সময় ট্যাঙ্কে স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটার ক্ষেত্রে অনেকটা সেফটি দেবে। যেন দু সাইডে আপনার দুটো ট্যাঙ্ক প্যাড দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা সাইড প্যানেল আপনার রয়েছে, যেটা হচ্ছে স্ক্রাম্বলার 400 এর একটা ব্যাজিং দিয়েছে সাইড প্যানেলের ক্ষেত্রে। আরেকটা সুবিধা রয়েছে, এটার ক্ষেত্রে পেরিমিটার ফ্রেম ব্যবহার করেছে। নর্মালি কি এটা অনেক সময় কি হয়, যেহেতু বাজাজের সাথে টাইপ করে অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে যে ডমিনরের ফ্রেম বা SM ফ্রেম ইউজ করেছে, না, এটার ক্ষেত্রে পেরিমিটার ফ্রেম একটু আলাদা রকমের ফ্রেম, যেটা অ্যালুমিনিয়ামের দুটো পার্ট। ধরুন কোনো কারণে একটা পার্ট মানে ফ্রেমের ক্ষেত্রে যদি কোনো ড্যামেজ আসে, অনেক সময় টোটাল ফ্রেমটাই চেঞ্জ করতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে দুটো পার্টে দিয়েছে। যদি কখনো যদি কোনো জায়গায় ড্যামেজ আসে, তো আপনার টোটাল ফ্রেমটা চেঞ্জ করতে হবে না, দুটো পার্ট আপনারা চেঞ্জ করলে হয়ে যাবে। এটার ক্ষেত্রে মেনটেন্যান্স দিকটা অনেকটাই সেফটি আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসবো, দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে আপনারা অ্যালুমিনিয়ামের টোটাল ফ্রেমটা রয়েছে। এবার চলে আসবো আপনাদের সাইলেন্সার পাইপের যে বিষয়টা আমরা দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল সাইলেন্সার রয়েছে, এখানে O2 সেন্সার ব্যবহার করেছি, যাতে এটা আমি আপনাদেরকে বলে দিই। ও অক্সিজেন সেন্সারের সুবিধা আছে, পলিউশনের দিকটা অনেকটাই যাতে রোধ করা যায় তার সুবিধার্থে দিয়ে দিয়েছে। কিন্তু সাইলেন্সারটা এই পোর্শনটা দুটো পার্টে আপনার কালার ভাবে পেয়ে যাবেন, যেটা হচ্ছে গোল্ডেন কালারের আপনার ফন্টের এই পোর্শনটুকু সাইলেন্সার দেখতে পাচ্ছেন। পিছনে আপনার ম্যাট
ব্ল্যাকের উপরে একটা সাইলেন্সার, যেটা হচ্ছে এক্সস্ট পজিশন, যেটা দুটো ভাগে বিভক্ত হয়েছে। তো এইটা হচ্ছে রাইডারের ফুটরেস্ট রয়েছে এবং পিলিয়নের বসার সুবিধার্থে একটা পিছনের সাইডে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিস্টেমে আপনার ফুটরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোম্পানি ফিটেড হয়ে আছে। তো এবার চলে আসবো সিটের কথায় যদি বলা হয়, এই গাড়িতে 835 mm সিট হাইট যেহেতু 835 mm, একটু আপনাদের হাইট বেশি হলে খুব সুবিধা, কারণ এই গাড়ির অল ওভার ওয়েট আমি আপনাদেরকে বলেই রাখলাম যে ওয়েট অনুযায়ী একটু সিট মানে বসার যে সুবিধা একটু সিট হাইট হলে পরে আপনাদের ক্ষেত্রে সুবিধাজনক চলে আসবে। এটার ক্ষেত্রে সিটের দেখতে পাচ্ছেন ব্রাউন কালারে আপনার টোটাল সিট কভার পেয়ে যাচ্ছেন, কোম্পানি ফিটেড হয়ে আসে, কিন্তু দুটো কাটা সিট, মানে এটার ক্ষেত্রে দুটো ভাগে সিটটা বিভক্ত হয়েছে। এটা পিলিয়নের বসার সুবিধার্থে একটা সিট এবং রাইডিং পজিশনে একটা সিট রয়েছে, দুটো কাটা সিট আপনার পেয়ে যাবেন। এবং সিটের ক্ষেত্রে এই পিছন সাইডটা আপনার দেখতে পাচ্ছেন ট্রায়াম্পের একটা ব্যাচিং দিয়েছে, যেটা হচ্ছে কালারফুল ম্যাচ করে, এবং গ্রাব হ্যান্ডেল দুটো পার্টে বিভক্ত। এটা একটা পরিবর্তন আপনারা স্পিড 400 এর সাথে দেখতে পাবেন। এটা যেমন দুটো ভাগে ভাগ হয়েছে, কিন্তু স্পিড 400 এর ক্ষেত্রে সিঙ্গেল ব্যারেল দিয়েছে, যেটা হচ্ছে গ্রাব হ্যান্ডেল আপনারা দেখতে পাবেন, কিন্তু দুটোই আপনারা একই রকম অ্যালয় দিয়ে তৈরি। এবং পিছনের টেল ল্যাম্প পজিশনটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে। ধরুন আমি একটু অন করে আপনাদের টেল ল্যাম্পটা দেখিয়ে দেবো। চাবি অনের সঙ্গে সঙ্গে রাউন্ড শেপে আপনারা একটা টেল ল্যাম্প দেখতে পাচ্ছেন পিছনটা, যেটা হচ্ছে ডিআরএল। এবং এই পোর্শনটা করে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইন্ডিকেটার, যেটা এলইডি ইন্ডিকেটার। হ্যাজার্ড অপশনও রয়েছে 4 ইন্ডিকেটার সুবিধা এবং রিফ্লেক্টার। এই জায়গাটা করে নাম্বার প্লেট পাঞ্চ এবং নাম্বার প্লেট যাতে বোঝা যায় নাম্বার, তার সুবিধার্থে একটা নাম্বার লাইট দিয়েছে, যেটা হচ্ছে নাম্বার প্লেট বোঝার সুবিধার্থে। এবং নিচে যদি চলে আসে টায়ারের শেপের কথা যদি বলা হয়, পিছনের শেপটা একটু টোটাল আমি বলে রাখি, ব্লক শেপের প্যাটার্ন টায়ার হলেও আপনার টোটাল দুটো পার্টে আপনার এমআরএফ এর টায়ার আপনারা এই গাড়ির ক্ষেত্রে দেখতে পাবেন, যেটা হচ্ছে 140/80 mm আপনার টিউবলেস, রেডিয়াল টিউবলেস টায়ার আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবে। রেডিয়াল কথার অর্থ হচ্ছে নরম, যেটা মাটি আঁকড়ে চলার সুবিধা করে। ধরুন অনেক সময় স্কিটিং চান্সেস থাকে, তো এই গাড়ির ক্ষেত্রে টিসিএস কন্ট্রোল সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম হওয়ার দরুন এই গাড়িতে স্কিটিং চান্সেসটা বাকি মডেলের তুলনায় অনেকটাই কম রয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে 140/80 mm 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে একটা টিউবলেস। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনারা কোনো বাইকে এরকম দেখতে পাননি আগে পরে, আমি বলে রাখি। ধরুন রয়্যাল এনফিল্ড দেখুন বা 400 সেগমেন্টের কোনো বাইক যদি আপনাদের নজরে আসে, অন্যান্য বাইকের ক্ষেত্রে কি হয়, ধরুন এই ডান দিক করে আপনারা এই সাইডটা করে আপনারা ডিস্ক ব্রেক পাবেন, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে একটু আলাদা রকমের, যেটা হচ্ছে এই দিক করে আপনারা চেন এবং চেঞ্জ পকেট দিয়েছে। ডিস্ক ব্রেকের সুবিধা আপনারা উল্টো সাইডে দেখতে পাবেন, এই সাইডটা করে আপনারা ডিস্ক ব্রেকটা দেখতে পাবেন, যেটা হচ্ছে 230 mm এর ডিস্ক ব্রেক এবং এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস প্লাস টিসিএস কন্ট্রোল সিস্টেম এটার মধ্যে অ্যাটাচ রয়েছে। এবং এটার ক্ষেত্রে আমি বলে রাখি যে চেনের সুবিধা রয়েছে, চেনটা যাতে মেনটেনেন্স, অনেক সময় চেন ক্লিন করতে হয়, তো এটার ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে, এক্স ওরিং হওয়ার দরুন অনেকদিন পরে আপনার অয়েল লুব্রিকেন্ট হবে, তার সুবিধার্থে আপনার মেনটেন্স কস্টটা কম আসবে এই গাড়ির ক্ষেত্রে। তো এবার পিছনের দিকটা আমি চলে আসলাম। তো এই টায়ারের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক শেপে একটা প্যাটার্ন টায়ার, ডিপ ভাবে আপনার ব্লকগুলো রয়েছে পিছনের টায়ারের ক্ষেত্রে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে মোনো ক্রস সাসপেনশন, যেটা হচ্ছে গ্যাস চার্জ হিসাবে আপনার মোনোক্রস সাসপেনশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল। আপনারা নিজের একটু হাইট 19-20 হলে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, এটা যদিও বা কোম্পানি বলে না, আপনারা চাইলে করাতেই পারেন। এবং কোম্পানি ফিটেড হয়ে যেটা আসে সেটা হচ্ছে একটা সারি গার্ড, দেখতে পাচ্ছেন সারি গার্ডটা আপনারা দিয়েছে কোম্পানি ফিটেড, যেটা হচ্ছে আপনার দুটো মডেলেই দেখতে পাবেন। এবং পিছনে বসার সুবিধার্থে, প্লিয়ানের বসার সুবিধার্থে এই জায়গাটা করে একটা ফুটরেস্ট পজিশন দিয়েছে। এই গাড়ির ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডের সুবিধা রয়েছে এবং 6 স্টেপ গিয়ার বক্স আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। এই জায়গাটা সাইড প্যানেলে দেখুন, এই সাইড বা সাইড এবং ডান সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে একটা সাইড প্যানেল, যেটা স্কাম্বেলার 400X বলে লেখা, যেটা টোটাল অ্যালুমিনিয়াম প্লেটের উপর খোদাই করে দিয়েছে। কিন্তু ওই সাইডের ক্ষেত্রে একটু আলাদা রকম আপনারা দেখতে পাবেন এই গাড়ির ক্ষেত্রে। তো সেম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের দিকটাও আপনারা একই রকম রয়েছে। এই জায়গাটা করে ট্রায়াম্পের একটা ব্যাজিং দিয়েছে এবং এই জায়গাটা করে 400 সিসির একটা ব্যাজিং আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে ইঞ্জিনের দিকটা আপনারা বেশ পজিশনগুলো দেখতে পাচ্ছেন, অনেকটাই স্পেস দিয়েছে
যাতে ইঞ্জিনের পাওয়ারটা যাতে খুব বেশি হট মানে গরম না হয় সহজে, তার সুবিধার্থে একটু রগুলো একটু ডিফারেন্ট ফাঁকা ফাঁকা ভাবে দিয়েছে। তো এবার চলে আসবো মিটারের পোর্শন। প্রথমত হ্যান্ডেল বারের কথা, যদি হ্যান্ডেল বারের কথা বলা হয়, হ্যান্ডেলটা বেশ বড় সড়ো আপনার হ্যান্ডেল বার। ধরুন এই হ্যান্ডেল হওয়ার দরুন কি সুবিধা পাবেন আপনারা ইজিলি, অনেক সময় কি হয় হ্যান্ডেল বার ছোট হওয়ার দরুন হ্যান্ডেলিং করতে অসুবিধা হয়। বসার পজিশনের সঙ্গে হ্যান্ডেল বার উঁচুতে হওয়ার দরুন দীর্ঘ সময় একই গাড়ি, ধরুন আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা কন্টিনিউ রান করছেন, রান করার পর আপনি গাড়ি থেকে নামলে একটা অস্বস্তিকর ফিল আপনার হ্যান্ডেল বারের দরুন আসতে পারে। তো এই গাড়ির হ্যান্ডেলের জন্য সেই অস্বস্তিকর ভাবটা আপনার শরীরের মধ্যে আসবে না প্রথমত। এবার চলে আসবো আপনার মিররের কথা যদি বলে, মিররটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের একটা মিরর দেখছেন, বেশ ইউনিক শেপ দিয়েছে, যেটা অ্যালুমিনিয়ামের, এবং পজিশনটা আপনার ঠিক হ্যান্ডেল বারের এই জায়গাটা করে রয়েছে, মিররটা রাউন্ড শেপে রয়েছে। এবং হ্যান্ডেলের সুইচের কথা যদি বলা হয়, আমি চাবিটা অন করে দেখিয়ে দেবো। তো পাসিং সুবিধা এখানটায় দিয়েছে, পাসিং আলো দেখতে পাচ্ছেন, লাইটের পাসিং সুবিধা এখানটায়, আপার ডিপার, এবং এই জায়গাটা করে ইনফরমেশন মানে ইনফরমেশন, গাড়ির ডিসপ্লের মেনুর ইনফরমেশন টোটাল সেটিং আপনারা এই সুইচের মাধ্যমে করতে পারবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওডোমিটার রয়েছে, ট্রিপ মিটারে 0.3 কিলোমিটার, ট্রিপ 2 সেমভাবে রয়েছে। এগুলো নিজের মতো করে আপনি এই সুইচের মাধ্যমে সেটিং করে নিতে পারবেন। তো টাইম অপশনও দিয়েছে, এখানে হচ্ছে নিউট্রালে রয়েছে, গাড়ির গিয়ার পজিশন সেন্সার আপনার এইভাবে কাজ করবে, স্পিডোমিটার এখানে কাজ করবে, এবং তেলের যে নোটিফিকেশনটা আপনারা এই ধরুন দেখতে পাবেন, টাইমটা এখানে রয়েছে। এই জায়গাটা করে টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আপনারা রয়েছে দেওয়া আছে। তো এটা এই সুইচের মাধ্যমে আপনারা টিসিএসটা চাইলে অন এবং অফ, যদি আপনারা মনে করেন যে আপনি টিসিএস এর সুবিধাটা নিতে চাইছেন না, আপনি এটা লং প্রেস করে চেপে রাখলে আপনার টিসিএসটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এইখানে অনেক কয়েকটা সুবিধা রয়েছে, ধরুন এবিএস রয়েছে, নিউট্রাল রয়েছে, তেল কতটা রয়েছে, এফআই সেন্সার রয়েছে। তো এই জায়গাটা করে দেখতে পারবেন, মিটারটা দুরকম ভাবে আপনারা পাবেন, একটা কাটা মিটার এবং ডিজিটাল মিটার। এবার এই জায়গাটা করে ইন্ডিকেটর পজিশন, সিঙ্গেল ব্যারেল, আপনি ডান দিক বা বাঁ দিক যাওয়ার সুবিধাতে বোঝানোর। তো হর্নের পজিশনটা এখানটা রয়েছে, এবং ট্রায়াম্ফের আপনারা একটা দেখতে পাচ্ছেন, এটা কোম্পানির সাথে আপনারা প্রত্যেকটা মডেলে আপনারা একই রকম দেখতে পাবেন। এবং এই জায়গাটা করে ইঞ্জিন কিল সুইচ এবং হ্যাজার্ড অপশনটা আপনারা দেখতে পাবেন, স্টার্টিং পজিশনটা সেম ভাবে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি চাবিটা অফ করে দেব। আরেকটা সুবিধা আপনাদেরকে দেখিয়ে দিই, ধরুন চাবিটা আমি অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে আমি হ্যাজার্ড অপশনটা অন করে দিলাম, এবার আমি কোনো কারণে চাবিটা অফ করে বের করে নিলাম, কিন্তু আপনার চাবিটা আমার কাছে রয়েছে, কিন্তু হ্যাজার্ডটা আপনার ঠিক অন রয়েছে। এটা সুবিধা, ধরুন আপনি কোথাও লংয়ে গেলেন, লংয়ে যাওয়ার পরে আপনার মনে হলো যে গাড়ি থেকে আপনি নেমে মনে হলো কোথাও গেলেন, আপনার যাওয়ার সুবিধার্থে ধরুন আপনি চাবিটা যদি বের করে নেন, একই পজিশনে আপনার হ্যাজার্ডটা অনই থাকবে, দূর থেকে অনেকে বুঝতে পারবে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা অনেকটাই সেফটি আপনাকে আরেকটা দিক আপনাকে দিয়ে দেবে। তো অন করে অফ করে দেব। তো আশা করছি বন্ধুরা সমস্ত ডিটেলস আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি। যদি কোনো জায়গায় বাকি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি আশা করছি আমি আপনাদের সমস্ত কোয়ারিজের উত্তর দেব। তো সঙ্গে থাকবেন, এরকম আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে, গাড়ি চালাবেন খুব সাবধানে, সেফ ড্রাইভ সেফ লাইফ। ততক্ষণের জন্য টাটা।